রাজ সিনেমা হল কুলিয়ারচর, আনন্দ সিনেমা হল কুলিয়ারচর। একই জায়গায় দুটি সিনেমা হলে তুফান চলবে। এখনো ঈদের বাকি আরও 2 দিন। এই 2 দিন আগে থেকেই সাকিবিয়ানদের মনে উঠে গেছে তুফানি ঝড়। তারা কখন সিনেমা হলে গিয়ে শাকিব খানের তুফান দেখবে, এর জন্য যেন তাদের আর তর সইছে না। অনেকেই আমার নানা ভিডিওর কমেন্ট বক্সে জানতে চেয়েছেন, ভাই তুফানের হল লিস্টটা শেয়ার করেন, আমার কোন পাশের সিনেমা হলে তুফান চলছে আমি এটা জানতে চাই। সো তাদের আবদার মেটাতেই চলে এসেছি। তুফানের বেশ কিছু সংখ্যক সিনেমা হলের তালিকা ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছেছে। সুতরাং সাকিবিয়ানরা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার কোন পাশের সিনেমা হলে তুফান চলছে, আপনার যদি সেই প্রিয় সিনেমা হলের নামটা চলে আসে তাহলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাবেন। কিভাবে কবে ছবিটি দেখতে যাচ্ছেন পারলে সে বিষয়েও একটু কমেন্ট করবেন। সো আমি যদি সিনেমা হলের তালিকাটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তাহলে প্রথমে রয়েছে স্টার সিনেপ্লেক্স। ঢাকার অভিজাত প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ঈদের দিন থেকে চলবে শাকিব খানের তুফান। এখনও যেহেতু শিডিউলটি ক্লিয়ার হয়নি, সুতরাং কোন হলে মানে কোন শাখায় কতগুলো শো পেয়েছে সে বিষয়ে এখনই কিছু বলতে পারতেছি না। তবে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ছবিটা চলবে এতটুকু নিশ্চিত হওয়া গিয়েছে। এছাড়া ঈদের দিন থেকে ঢাকার আরেক অভিজাত প্রেক্ষাগৃহ ব্লকবাস্টার সিনেমাসেও চলবে তুফান। এরপরে রয়েছে লায়ন সিনেপ্লেক্স, ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত, এটিও আরেকটি অভিজাত প্রেক্ষাগৃহ। এই সিনেমা হলে মানে এই সিনেপ্লেক্সে ঈদের দিন থেকে চলবে শাকিব খানের তুফান। এই সিনেপ্লেক্সে শো রাখা হয়েছে 5টি, তাদের স্ক্রিন সংখ্যা হচ্ছে 4, কিন্তু শুধু তুফানের জন্যই সুসংখ্যা রাখা হয়েছে 5টি। ভাবা যায় অন্যান্য অনেক সিনেমা শো পেয়েছে 1টা সর্বোচ্চ 2টা, বাট শাকিব খানের তুফান শো পেয়েছে 5টি। কখন কখন আপনারা দেখতে পারবেন, এখানে 17 জুনের জন্য যে শিডিউলটা দেওয়া হয়েছে সেই শিডিউল অনুযায়ী বিকাল 4:30 থাকছে একটি শো, তারপর বিকাল 5:30 থাকছে একটি, সন্ধ্যা 6:30 একটি, সন্ধ্যা 7:30, রাত 8:30। এখানে অনেকেই হয়তো দ্বিধা দ্বন্দ্বে পড়ে যেতে পারেন, ভাই 1 ঘন্টা পর পর শো হয় কিভাবে? ওদের 4টা হল আছে, বিভিন্ন হলে এক একটা শো চলবে। সুতরাং বিকাল 4টা থেকে আপনারা চাইলে ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাস বা সিনেপ্লেক্সে আপনারা চাইলে তুফান দেখতে পারেন। এটা হচ্ছে ঈদের দিনের শিডিউল। এরপরে থাকছে ঢাকার সৈনিক ক্লাব সিনেমা হল। ঢাকার বনানীতে অবস্থিত সৈনিক ক্লাব সিনেমা হলে ঈদের দিন থেকে চলবে শাকিব খানের তুফান। এরপর সাকিবিয়ানদের ঢাকার মধ্যে সবচেয়ে পছন্দের সিনেমা হল যেটি, সেটি হলো ঢাকার মতিঝিলে অবস্থিত মধুমিতা সিনেমা হল। এবার এই ঈদ উপলক্ষে ঈদের দিন থেকে মধুমিতা সিনেমা হলে চলবে শাকিব খানের তুফান। এরপরে রয়েছে বিজিবি সিনেমা হল ঢাকা, আনন্দ সিনেমা হল ঢাকা, সেনা অডিটোরিয়াম সিনেমা হল সাভার, নিউ মেট্রো সিনেমা হল নারায়ণগঞ্জ, গীত সিনেমা হল যাত্রাবাড়ি ধোলাইপাড় ঢাকা। এরপর হচ্ছে সিনেস্কোপ সিনেমা হল নারায়ণগঞ্জ, গুলশান সিনেমা হল নারায়ণগঞ্জ, চাঁদমহল সিনেমা হল কাঁচপুর, চলন্তিকা সিনেমা হল গোপালদি, ধর্ষণ সিনেমা হল ভৈরব, রাজ সিনেমা হল কুলিয়ারচর, আনন্দ সিনেমা হল কুলিয়ারচর। একই জায়গায় দুটি সিনেমা হলে তুফান চলবে। আমার মনে হয় না সর্বশেষ আমার বুঝজ্ঞান হওয়ার পর থেকে আমি শুনেছি কুলিয়ারচরে পাশাপাশি 2 হলে এক ছবি চলেছে। এই ছবি চলার রেকর্ড আমি মনে করতে পারতেছি না। আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমার থেকে যারা বড় আছেন, আপনাদের যদি চোখের সামনে এমন ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এইটা কুলিয়ারের জন্য একটা রেকর্ড হতে যাচ্ছে। পাশাপাশি 2 হলে তুফান চলবে, রাজ এবং আনন্দ সিনেমা হলে। এরপর রয়েছে নন্দিতা সিনেমা হল সিলেট, বিজিবি সিনেমা হল সিলেট, গ্র্যান্ড সিনেপ্লেক্স সিলেট, ভিক্টোরিয়া সিনেমা হল শ্রীমঙ্গল, শাপলা সিনেমা হল রংপুর, জিকো সিনেমা হল নাগেশ্বরী কুড়িগ্রাম, সোনালী সিনেমা হল টেকেরহাট, আলিম সিনেমা হল মঠবাড়িয়া, সুগন্ধা সিনেমা হল চট্টগ্রাম,
উল্কা সিনেমা হল গাজীপুর, বর্ষা সিনেমা হল গাজীপুর। এই দুই সিনেমা হলের দূরত্ব সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের। এত কাছাকাছি দুটি সিনেমা হলে সর্বশেষ কবে এক ছবি চালানো হয়েছে আমার জানা নাই। এটিও যদি আপনাদের জানা থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তুফান এবার অনেক জায়গাতেই ইতিহাস গড়তে চলেছে, পাশাপাশি অনেক হলে এবার তুফান চলবে। এরপরে রয়েছে ক্লিওপেট্রা সিনেমা হল ধুনট, বগুড়ার ধুনট উপজেলার ক্লিওপেট্রা সিনেমা হলে চলবে শাকিব খানের তুফান। এরপরে রয়েছে মধুবন সিনেপ্লেক্স বগুড়া। বগুড়াতে যেসব সাকিবিয়ান রয়েছেন আপনারা চাইলে মধুবন সিনেপ্লেক্সে ঈদের দিন থেকে তুফান দেখতে পারেন। এরপরে রয়েছে বনরূপা সিনেমা হল মাওনা, বনরূপা গাজীপুরের মাওনা বনরূপা সিনেমা হলে চলবে তুফান। এরপরে রয়েছে নবীন সিনেমা হল মানিকগঞ্জ, লিবার্টি সিনেমা হল খুলনা, রাজ তিলক সিনেমা হল কাটাখালী রাজশাহী, আনন্দ সিনেমা হল গুরুদাসপুর নাটোর, সোনালী সিনেমা হল ঈশ্বরগঞ্জ। এরপরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিনেমা হল যশোরের বিখ্যাত মনিহার। ঈদের দিন থেকে যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হলে চলবে তুফান। এরপরে রয়েছে বৈশাখী সিনেমা হল কালুখালী রাজবাড়ী। এরপর রয়েছে মধুছন্দা সিনেমা হল মধুখালী। এরপর রয়েছে পান্না সিনেমা হল মুক্তারপুর। এরপর রয়েছে প্রিয়া সিনেমা হল গৌরীপুর ময়মনসিংহ। এরপর রয়েছে মল্লিকা সিনেমা হল উল্লাপাড়া সিরাজগঞ্জ। এরপর রয়েছে বিউটি সিনেমা হল পিপলবাড়ি সিরাজগঞ্জ। এরপর রয়েছে রুটস সিনে ক্লাব সিনেমা হল সিরাজগঞ্জ। এরপর রয়েছে রাজিয়া সিনেমা হল নাগরপুর টাঙ্গাইল। এরপর রয়েছে বাণী সিনেমা হল চর আলেকজান্ডার লক্ষ্মীপুর। এরপর রয়েছে মোনামি সিনেমা হল খোকসা কুষ্টিয়া। এরপর রয়েছে ছায়াবাণী সিনেমা হল ময়মনসিংহ। এরপর রয়েছে পূর্ণিমা সিনেমা হল কোম্পানিগঞ্জ মুরাদনগর কুমিল্লা। এরপর রয়েছে পালকি সিনেমা হল চান্দিনা কুমিল্লা। এরপর রয়েছে অভিরুচি সিনেমা হল বরিশাল। তারপর রয়েছে তামান্না সিনেমা হল সৈয়দপুর। এরপর রয়েছে মডার্ন সিনেমা হল দিনাজপুর। এরপর রয়েছে অবসর সিনেমা হল বিরামপুর। মোটামুটি এখানে 60টা সিনেমা হলের মতো তালিকা আমার হাতে এসে পৌঁছেছে। আরও এখানে 80 থেকে 90টা যুক্ত হবে। সুতরাং বুঝতেই পারছেন সিনেমা হলের তালিকাটা 150-এর মতো হতে চলেছে। আমার কাছে যে তালিকাটা এসে পৌঁছেছে, যেগুলো সম্ভব হয়েছে কালেক্ট করা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আপনারা কে কোন হলে ঈদের দিন থেকে তুফান দেখবেন চাইলে কিন্তু সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হ্যাঁ, পুরো হলের তালিকাটা যখন আসবে তখন তো অবশ্যই শেয়ার করব। তার আগে আপনারা যেহেতু কৌতূহল নিয়ে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন, সুতরাং আপনাদের কৌতূহল মেটানোর দায়িত্ব তো আমার। আপনাদের সবার প্রিয় ওয়াসিম ভাই অনেক কষ্ট করে তালিকাটা শেয়ার করেছে। সুতরাং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।